পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রকাশের ঘটনায় ভারতের অবস্থানের তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি ভারতের দ্বিচারিতার বহিঃপ্রকাশ এবং বাংলাদেশ আর কখনো কোনো দেশের ক্লায়েন্ট স্টেট বা অধীনস্থ রাষ্ট্র হয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা একথা বলেন। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর গুলশানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত শেখ হাসিনার শাসনামলের নির্যাতন নিপীড়নের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনীতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় এবং তার বক্তব্য প্রচারের সুযোগ দিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে দ্বৈত নীতি অনুসরণ করছে। শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সেই চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। বাংলাদেশ আর কখনো কোনো দেশের ক্লায়েন্ট টেস্ট বা অধীনস্থ রাষ্ট্র হয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনায় তিনি কথা বলেন। বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে দেখে আমরা খুব আনন্দিত। শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিক হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম। জুলাই অভ্যুত্থান দিবসে শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এদিকে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনার দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জুলাই অভ্যুত্থান দিবসে জাতীয় প্রেসক্লাব থেকে র্যালি বের করে এই দুই সংগঠন। এই ছাত্রদের খুনিকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ করে বসে থাকবে না। ফ্যাসিস্টদের যারা লালন করতে চায় কাউকে আমরা ছাড় দেব না। খুনি হাসিনা এবং তার চিহ্নিত দোষর যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে এবং যারা দেশে আছেন জেলে আছেন তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। আতিকা রহমান, RTV, ঢাকা।